এই বলছি যে দেখ, ডেকোরেশনের প্ল্যানিংটা তো আমি বলে দিলাম, এরপরে তোদের যদি কিছু বলার থাকে তোরা বল। আর কেকটা, তনি কেকটা আমি সমস্ত ব্যবস্থা করে রেখেছি, নো টেনশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গিফটগুলো কিন্তু আমাদের আজকের ভেতরে র্যাপ করে ফেলতে হবে, কারণ কালকেই তো বার্থডে না। চাই বাবা, চট করে রুটিগুলো বানিয়ে ফেলি। এই তোমরা সবাই এখানে কি গল্প করছো গো তোমরা? গল্প করিনি তো তন্নি, একবার তাড়াতাড়ি চলো, একটু কাজ আছে। বৌমনি একবার সরবে। প্রচুর কাজ। এই মিষ্টি, কি ব্যাপার বলো তো? আমি কদিন ধরেই দেখছি, কিচ্ছু বলছি না। আমি যখনই আসছি তোমরা সবাই মিলে পালিয়ে যাচ্ছ আমার থেকে। কি হয়েছে বলো তো? আমি ভুলেই গেছিলাম, ছাদে সাথে কি কমলা লেবুর খোসা জেম্মা শুকোতে দিয়েছে, আমার বলেছে নিয়ে আসতে। দেখি দেখি, সরো সরো, এ বাবা যা যা। কোনো একটা কথা হলো শুভ্রা? আরে বাবা, মা কখন থেকে আমাকে পায়ে তেল মালিশ করতে বলেছিল, আমি ভুলেই গেছি। যাই বাবা, আমার নাহলে। অনু তুমি অন্তত বলো। একটু তেলটা ওকে গরম করে দিয়ে একা একা দেখো, মালিশ করার তো একটা শক্ত কাজ না। সেই তো, আমি যখনই কিছু জিজ্ঞাসা করব সবাই একসাথে চলে যাচ্ছে। এই আমার সরি রে, আমার দেরি হয়ে গেছে। সবাই চলে গেছে, আমিও। দাঁড়াও, তুমিও কিছু বলবে না আমাকে, তাই তো? তুমিও চলে যাবে? না, আর মানে জল, আমার জল তেষ্টা পেয়েছে, আমি যাই জল খেয়ে আসি। কাউকে কিচ্ছু বলতে হবে না, সবাই আমাকে ভেবেছেটা কি? যা খুশি তাই করবে আমার সাথে। কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তরও দিচ্ছে না। ঠিক আছে, কারোর সাথে আমার আর কোনো কথা নেই, আমি কিচ্ছু জিজ্ঞাসা করবো না কাউকে। আমার না একটা অফিসের মিটিং আছে, অনলাইনে হবে, আমি চলে গেলাম। আমারও কাজ আছে, আমি যাই বাবা। আমার ফোনটা কই গেল? আরে আমার বন্ধুকে ফোন করতে হবে। দেখি সরো 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 সরো, অনেক কথা বাবারে, কত কথা জমে আছে। আমাকেও তো হিসেব মেলাতে হবে। যাই, ওপরে যাই আমি। হ্যাঁ, এই তন্নি, আমাদের ঘরটা ঠিকঠাক আছে কিনা একবার দেখিনি। চলো তো, চলো 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 তাড়াতাড়ি। আমি আর কারোর সাথে কোনো কথাও বলতে যাব না, কারোর থেকে কিছু জানতেও চাইবো না। তো মাথাটা গরম হয়ে যাচ্ছে না, কোনো একটা উপায় বের করতে হবে যাতে মাথাটা একটু ঠান্ডা হয়, একটু শান্ত হই আমি। আমার দিন রাতের ভালো মন্দ, মন খারাপের সঙ্গী সঙ্গে আমি বরং একটু কথা বলে নিই, তাহলেই মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা, আমাকে ছাড়া ওদের কি এত আলোচনা হতে পারে? আমার যে খারাপ লাগছে সেটা কি কেউ বুঝছে না? খুব রাগও হচ্ছিল আমার, আমাকে দেখলেই সবাই চুপ নয় কথা ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন আমার ওই গরম মশলার কেকটা বানিয়ে ফেলতে ইচ্ছা করছে। গরম মশলার ঝাঁঝের মতো আমার মাথাটাও জ্বলছে, তাই রেসিপিটাও ঝট করে মাথায় চলে এলো। শীতকালের জন্য এই কেকটা একেবারে পারফেক্ট। গরম মশলার ফ্লেভারটা, বিশেষ করে দারচিনির ফ্লেভারটা যেমন শীতে চায়ে ভালো লাগে, একদম রিফ্রেশ করে দেয়, তেমনি কেকেও ইউজ করলে এটা অন্যরকম স্বাদ হবে। এক পিস গরম মশলার কেক খেলেই শীতের কামড় ছুমন্ত। আরে কি গিফট দেবো আমি তো কিছু বুঝতেই। তোমরা এখানে বসে কথা বলো, আমি চলে যাচ্ছি, আমাকে দেখে পালাতে হবে না। দাদা ভাই, বলছি যে তোরা কথা বল, আমার আবার ওদিকে কাজ আছে, আমি আসছি। কোথায় যাচ্ছ? কাজ আছে, হাঁটতে ছাড়ো।
শুধু শুধু রাগ করছো কিন্তু আমরা তোমাকে বাদ দিয়ে কিচ্ছু করছি না, বিশ্বাস করো। নিজেদের মধ্যে এমনি গল্প আমি কি কারণটা জানতে চেয়েছি তোমাদের থেকে? আমি কি বলেছি আমাকে বাদ দিয়ে তোমরা কি কথা বলছো আমাকে বলো? বলিনি তো, ব্যাস মিটে গেল। আরে আমার কথাটা তো শোনো। আগে তুমি আমার কথাটা শোনো। এখানে লুকোনোর অভ্যেস কিন্তু আমার একার নেই, অনেকেরই রয়েছে। দোষটা শুধু আমার একার ঘাড়ে পড়ে। পারমিতা, একটু রান্নাঘরে এসো তো। হ্যাঁ কাকিমণি, আসছি। আশা করি শুনতে পেলে কাকিমণি আমাকে ডাকছে। অন্যদের মতন মিথ্যে পালাবার অজুহাত দেখে আমি পালাই না। আরে পারমিতা, আমার কথাটা তো শোনো। তোমাকে এখন কথাটা কি করে বলি বলো পারমিতা? যদি কথাটা বলে দিই তাহলে তো সারপ্রাইজটা ভেস্তে যাবে। এটা কি? পারমিতা কি যেন একটা লিখছিল, দেখি তো। বসান কড়াই মেশান তাতে আনন্দ আর হাসি, তারপরেতে একটু মেশান তোমায় ভালোবাসি, সব কিছু যেই একসঙ্গে ছাড়বে ভালো গন্ধ, দু এক ফোঁটা মিশেই যাবে টেনশন আর দ্বন্দ্ব, এসব কিছু মিলে মিশে তৈরি দারুণ রান্না, সবার শেষে রাঁধুনির নাম পারমিতা ভজহরি মান্না। সরি গাঙ্গুলি। আরে বাহ, পারমিতা তো বেশ ভালোই ছন্দ মিলিয়ে লেখে। আর কি কি লিখেছে দেখি। শীতকাল মানেই খেজুর গুড়, পাটালি, পাটি সাপটা, পিঠে, কড়াইশুটির কচুরি, আহা কত কি খাবার। আর আমার কাছে কেক নিয়ে এক্সপেরিমেন্ট করা তো একটা নেশা। ভাবলাম নলেন গুড় এনেছে কাকুমণি, সেই দিয়ে কেক ট্রাই করে দেখি না। মা বলেছিলেন নলেন গুড়ের পায়েস হবে, সেটাও বানিয়েছি। আর এদিকে নতুন গুড়ের কেক ট্রাই করতে গিয়ে আমি তো ছড়িয়ে একাকার। গুড় দিতে ব্যাটারটা এমন পাতলা হয়ে গেল যে মোল্ডে ঢেলে কেক করতে গিয়ে দেখি জমেই না। নিয়ে কি করি ভাবতে লাগলাম। গুড়ের সঙ্গে মেশালাম বেশ খানিকটা কোকো পাউডার, কিছুটা নারকেল বাটা আর কিছুটা মিল্কমেড। ভয় করেছি। তারপর কেক করতে বসালাম আর মনে মনে ঠাকুরকে ডাকছি, কেকটা যেন ডুবে না যায় ঠাকুর। তারপর দেখি ও মা, বেশ ভালোই হয়েছে খেতে। মানে বাড়ির সবাই কি হইচই করে খেলো। নতুন গুড়ের কেক শুনে মা, কাকিমণি থেকে মিষ্টি, অনু, শুভ্রা, বাচ্চাগুলো কাড়াকাড়ি করে খেয়ে ফেললো। অপূর্ব কোনো মতে এক টুকরো আদায় করতে পেরেছে। তাতে বাবুর আবার রাগ হয়েছিল। আমি বলেছি, বেশ, আবার তোমাকে বানিয়ে দেব। এবার নতুন গুড়ের কেকটা ক্যাফেতেও ইন্ট্রোডিউস করব। দেখি আমার কাস্টমারদের খেয়ে কেমন লাগে। পারমিতার যে এত ভালো একটা লেখার গুণ রয়েছে সেটা তো আগে কখনো জানতে পারিনি। দাদা ভাই, পারমিতার রাগ ভাঙাতে পারলি? আমি তো টেনশনেই চলে গেছি। উফ, মেয়েটা না খুব অভিমান করেছে। শুভ্রা, তোকে একটা জিনিস দেখাবো। এই দেখ, এটা পারমিতার লেখার ডায়েরি। কেকের রেসিপিস, রান্না বান্নার রেসিপি সব কি সুন্দর গল্পের ছলে লিখেছে, আবার ছন্দ মিলিয়েও লিখেছে। দেখ দেখি পড়ে দেখ। এই দেখ, কি সুন্দর না? আমি পারমিতাকে গিয়ে বলছি, আমাদেরকে আগে কেন বলেনি? এখন কিচ্ছু বলতে চাস না, কিচ্ছু না। পারমিতাকে ইউনিক বার্থডে গিফট দেওয়ার আইডিয়া আমার মাথায় অলরেডি এসছে। দেখ না কালকে কিরকম চমকে যায়। সব রেডি তো রে? আর তোদের সবার মনে আছে তো যে কি করতে হবে না হবে? হ্যাঁ আমরা সবাই রেডি, এখন শুধু বৌমনি আসার অপেক্ষা। এই সবাই শোনো,
আচ্ছা আমার তন্নির সাথে ফোনে কথা হয়ে গেছে, ওরা কিন্তু বেরিয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে চলে আসবে। তাহলে লাইট অফ করে দাও, মা এসে তো সব ডেকোরেশন দেখে ফেলবে। হ্যাঁ আমি মা কাকিমণিকে ডেকে নিয়ে আসছি, সবাই তো একসাথে বেশ করবো। চল চল আমরাও যাই। উফ বাবা, তন্নি কি একটা সিনেমা দেখালি, পুরো মাথাটা আমার ধরে গেল। এ বাবা, ক্যাফেতে আলোটাও জ্বালায়নি। অনি নেই, আমি মিষ্টিকে বারবার বললাম সন্ধে হলে একটু আলোটা জ্বালিয়ে দিও, যে এই দিকটাই আমি দেখবো না সেই দিকেই প্রবলেম হবে। তুই দাঁড়া তো 1 মিনিট। হ্যাপি বার্থডে টু ইউ পারমিতা। আমাদের সবার পরি, আজ আমার জন্মদিন, আমার নিজেরই মনে ছিল না, আর তোমরা সবাই মিলে রেখেছি, আমরা সবাই মনে রেখেছি। আর তোমাকে সারপ্রাইজ দেওয়া হবে বলে সবাই মিলে এত কিছু করে সাজিয়েও রেখেছে। নাও নাও, এবার কেকটা কেটে ফেলো। অপূর্ব আজকে কেক বানিয়েছে আর হেল্প করেছে তন্নি। তুমি কেক বানিয়েছো আমার জন্য? দেখো আমি পারফেক্টলি বানাতে পারিনি, কিন্তু ট্রাই করেছি। তন্নি আমাকে সবটা বলে দিয়েছিল। দাদাভাই ভালোবাসা নিয়ে তোর জন্য যে কেকটা বানিয়েছে সেটা তোর 1000টা প্রফেশনাল কেকের থেকেও বেশি দামি আমি মনে করি। তারপরে তুই সব জানতিস তাই তো, তাও আমায় কিছু বলিসনি, পাজি মেয়ে একটা। কেন বলবে? আচমকা দেখে যে তুমি খুশি হলে এই হাসি মুখটা কি আমরা দেখতে পেতাম? সেই জন্য তোকে একটা পচা মুভি দেখাতে নিয়ে গিয়ে এনগেজ রেখে দিলাম, যাতে ওরা লাস্ট মিনিট প্রিপারেশনটা জমিয়ে করতে পারে একদম। আরে চলো কেক কাটা যাক, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কুসুম ডিঙায় রং লাগে সই গাছ কুটুই ডানা, কুসুম ডিঙায় রং লাগে সই গাছ কুটুই ডানা, সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা, এই সাথে পাকে পথের বাঁকে ঝড়ে জলে সারা বেলা, আমার যা কিছু ভালো আছে আজ তোমায় দেওয়ার পালা, হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম করি খেলা, করি খেলা, করি খেলা, এরই নাম করি খেলা, করি খেলা। বাবাই, কেকটা তো তুমি দারুণ বানিয়েছো। আমার বার্থডেতে বাবাই আর পরিয়ানটি একসাথে কেক বানাবে। হ্যাঁ নিশ্চয়ই হবে হবে, আর আমি হব পারমিতার হেল্পার। আচ্ছা তাহলে আমরা এবার পরের প্ল্যানটায় চলে যাই নাকি? হ্যাঁ, আমরা এবার এক এক করে বৌমনির সম্বন্ধে ভালো মন্দ কথা বলবো। মানে বৌমনির কোন জিনিসটা আমাদের ভালো লাগে, কোন অভ্যেসটা আমাদের ভালো লাগে, কোন জিনিসটা দেখে আমরা অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি শুরু করবো। বৌমনি এমন একজন মানুষ যাকে নিয়ে যতই বলবো কম বলা হবে। এইরকম ভাবে ঠান্ডা মাথায় যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষমতা আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি। যে মানুষটা নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসতে পারে। আমাদের কমন ভালো লাগার জায়গাটা হলো গান। সত্যি বৌমনি, তোমার কি দরাজ গলা, আহা ভারী সুন্দর গাও তুমি বৌমনি। আমি কিন্তু তোমার গানের খুব বড় ফ্যান। থ্যাংক ইউ। এবার আমি বলি, পারমিতা হলো আমার বড় বৌমা।
যাকে আমি আমার ছেলের চেয়েও বেশি ভরসা করি। সত্যি কথা বলতে কি আমি জানি না এমন লক্ষ্মীমন্ত, এমন সব গুণে গুণী বৌমা কজন শাশুড়ির ভাগ্যে জোটে। পারমিতা এই সংসারটা একেবারে প্রাণ দিয়ে আগলে রেখেছে। সংসারে সবাইকে এত ভালোবাসে, সমস্ত কিছু এত প্রাণ মন ঢেলে করে, আমার আর সংসার নিয়ে কোনো চিন্তাই নেই। পারমিতা হলো আমার দশভুজা। মা, তুমি কিছু বলবে না? তুমি বলো। পারমিতাকে আমি অনেক ভুল বুঝেছি, অনেক রাগ করেছি, অনেক কথা শুনিয়েছি। তবে হ্যাঁ, অনিকে ও যেভাবে পাল্টে দিয়েছে তার জন্য আমি পারমিতার কাছে কৃতজ্ঞ। অনি সম্পর্ক ভাঙার যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল যখন, পারমিতা শক্ত হাতে সামলেছে। পারমিতা প্রকৃত অর্থে এই বাড়ির লক্ষ্মী। ওর ছোঁয়ায় গাঙ্গুলি বাড়ির প্রত্যেকের ভালো হয়েছে এবং ভবিষ্যতেও ভালো হবে। পারমিতা আমাদের সকলকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। খারাপকে পেছনে ফেলে রেখে নিজের শর্তে আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছে। ও আমার অনেক বড় বন্ধু। দাদা ভাই, তুই কিছু বল। আমি আর আলাদা করে কি প্রশংসা করবো বল? তোরা তো সবাই সবকিছু বলেই দিলি। ইয়েস, আই এম থ্যাঙ্কফুল, আই এম গ্রেটফুল পারমিতার মতো এরকম একজন মানুষকে আমার জীবনে পেয়ে। তবে রিসেন্টলি আমি একটা ওর নতুন গুণ আবিষ্কার করেছি, কিন্তু ও খুব ভালো লেখে। কি? আমি লিখতে পারি? তা কি বলছো তুমি এসব? এক মিনিট। এটা তোমার জন্য। না, কি? খুলেই দেখুন। দেখো দেখো দাদা ভাই স্পেশাল সারপ্রাইজটা কি দেখো। ঘরোয়া পদ্ধতিতে কেক, পারমিতা গাঙ্গুলি। এটা তো আমার আমার নামে। কেক রেসিপি বুক, তোমার সব লেখাগুলো প্রিন্ট করিয়ে এটা বানিয়েছি। আমি কখনো স্বপ্নেও ভাবিনি অপূর্ব যে আমার রেসিপির বই, মানে আমার লেখা বই
ছাপানো হবে এভাবে। আমি ভাবতেও পারিনি, আমি তো এমনিই লিখতাম, কিন্তু তুমি যে খেয়াল রেখেছো এটার, আমি তার জন্যই ভীষণ খুশি। পারমিতা, এই বইটা কিন্তু আজকে পাবলিশড হয়েছে আমাদের পাবলিকেশন থেকে, আর আজ থেকে আমাদের সমস্ত স্টোরে এটা অ্যাভেলেবল। তুমি আমার কথা মিলিয়ে নিও পারমিতা দি, এই বইটা যদি হটকেকের মতো না বিক্রি হয় তখন তুমি আমাকে বলো। আমরা তো পড়েছি না তুমি যে কি সহজভাবে রেসিপিটা লিখেছো, মানে যারা ধরো কেক বানাতে চায় কিন্তু খুব কঠিন পদ্ধতির জন্য বানিয়ে উঠতে পারে না, তাদের জন্য এটা বেস্ট গাইডলাইন। পারমিতা, তুমি সত্যি খুব ভালো লেখো। মনেই হচ্ছে না কিছু লিখেছো, মনে হচ্ছে দুজন মানুষ কথা বলছে, গল্প করছে। খুব সাবলীল, গল্পের ছলে কি সুন্দর লিখেছো তুমি। তাহলে আজ থেকে আমাদের বৌমনির গুণের মুকুটে আরেকটা পালক অ্যাড হলো, অ্যাজ লেখিকা। আরে এরকম করো না।